আগামীকাল শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। শুক্রবার সৌদি আরবে জড়ো হওয়া হজ যাত্রীরা যাবতীয় আচার অনুষ্ঠান শুরু করবেন হজের। এবার বিশ্বের 180টিরও বেশি দেশের প্রায় 20 লাখ মানুষ পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আবারও মুখরিত হতে যাচ্ছে কাবা প্রাঙ্গণ। শুক্রবার মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। 8ই জিলহজ থেকেই পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এদিন মিনায় অবস্থান নেন হজ পালনের উদ্দেশ্যে জড়ো হওয়া ধর্মপ্রাণ মুসলমানরা। কেউ আগের দিন, কেউ বা সেদিন ভোরে মিনার উদ্দেশ্যে যাত্রা করেন। আর 12ই জিলহজ, যেখানে শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের 5 দিনের কার্যক্রম। 9ই জিলহজ শনিবার পর্যন্ত মিনায় অবস্থান থেকে 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে জড়ো হতে শুরু করবেন হাজিরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা হজের আবশ্যিক অংশ। মূলত একেই হজের দিন বলা হয়ে থাকে। সূর্যাস্তের পর হাজিরা আরাফার ময়দান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন এবং পাথর সংগ্রহ করবেন। পরদিন 10ই জিলহজ ফজরের নামাজ আদায় করে হাজিরা মুজদালিফা থেকে মিনায় ফিরবেন। মিনার জামারাতে পাথর নিক্ষেপ এবং পশু কোরবানির পর পুরুষরা মাথা মুন্ডন করে ইহরাম ত্যাগ করে হজের মূল কার্যক্রম শেষ করবেন। পরে পবিত্র কাবা শরীফে বিদায় তাওয়াফ এবং সাই করবেন। এরপর হাজিরা আবারও মিনায় ফিরে 11 এবং 12ই জিলহজ অবস্থান করবেন। সেখানে অবস্থানকালে প্রতিদিন 3টি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন তারা। এবার আরাফাতের ময়দানে হজের খুতবা প্রদান করবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহির বিন হামাদ বিন মুয়াক্কল আল মুয়াইকিলি। একই সঙ্গে তিনি মসজিদের নামিরাতে নামাজও পড়াবেন। এবার বিশ্বের 180টির বেশি দেশের প্রায় 20 লাখ মানুষ পবিত্র হজ পালন করছেন। হজ ঘিরে মক্কায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।